আজকে বিকেলবেলা বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম। এই তো মাঠের মধ্যে আসলে এক ভাবির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখি ভাবিটাকে কালকে স্কুলে দেখলাম অনেক অসুস্থ, এই জন্য ভাবছি হাঁটতে বের হয়েছি, একটু ভাবির সাথে দেখা করেই আসি। দেখেন চারিদিকে কত সবুজ আর সবুজ, আর কি সুন্দর বাতাস মাঠের মধ্যে। আর দেখেন কি ঘাস, মনে হচ্ছে স্যান্ডেল খুলে খালি পায়ে হাঁটাহাঁটি করি। এর মধ্যে ভীষণ ভালো লাগে কিন্তু ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করতে। যাই হোক, যাইতে মন চাচ্ছে, কিন্তু এত বড় বড় ঘাসের মধ্যে দিয়ে যাইতে তো আমার ভয় লাগছে। ক্যামেরাটা একটু কাত করে ধরার জন্য দেখেন সবুজ ঘাসগুলোকে আর সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রচণ্ড এই গরমে কিভাবে ভালো থাকবো সেই টিপসগুলো আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আসলে ঠান্ডা পানির সাথে তো আরও সব কিছুই সাথে রাখি, তারপরেও প্রচণ্ড ঘামি আমার বাচ্চা আর আমি, কীরকম যেন সারাদিনে ক্লান্ত হয়ে যায়। তারপরেও এই তো আমি ঘাসের মধ্যে দিয়ে হেঁটে অনেকটা চলেই এসেছি, বাকিটা আরও একটু রাস্তা আলহামদুলিল্লাহ পার হয়ে এসেছি। যাই হোক, আসলে আমার কি হয়, ঘাসের বড় বড় ঘাসের সাইড দিয়ে হচ্ছে পুকুর আছে, মাছ চাষ করে, ওগুলাতে যদি কোনো পোকামাকড় উঠে থাকে আমার এই ভয়। এই তো কাঙ্ক্ষিত বাড়িতে আমরা চলে এসেছি। আসলে ভাবি ঢুকেছে বাথরুমে গোসলে, বিকেলে সমস্ত কাজ সেরে তারপরে বাথরুমে ঢুকেছে। এসে ঘুরে যাওয়া লাগলো, ভাবির সাথে আর কথা বলতে পারলাম না। কিন্তু মাশাআল্লাহ ভাবির গাছে দেখেন কি দারুণ আম ধরেছে। আমি আমগুলার একটু ভিডিও করে নিলাম। আর চারপাশে কয়েকটা আম গাছ, বেশ মাশাআল্লাহ অনেক আম ধরেছে, প্রোটেকশনে দিয়ে রাখছে। আর ভাবিটা না অনেক পরিষ্কার। মাঠের মধ্যে বাড়িটা, খোলা বাতাস আর একদম ফ্রেশ একটা বাতাস। দেখেন করলা গাছ কঞ্চি দিয়ে ছাদে উঠাই দিছে, করলাও ধরেছে মাশাআল্লাহ। পাশে এরকম যদি একটা পুকুর থাকে, খোলা মাঠ থাকে, তাহলে তো বাতাসের কোনো অভাব নেই, আর একদম শান্তির মতো বাতাস থাকে। বাড়িটা এরকম জায়গায় হলে কিন্তু খুব ভালোই হয়। যাই হোক, আমাদের বাড়িতেও মোটামুটি ভালোই বাতাস আছে। বাড়ির পাশেই জায়গাটা, সমস্যা নেই, ইচ্ছা করলেই হাঁটতে আসতে পারি। এই তো আমি আবার চলে যাব, ভাবছি এই জঙ্গলের মধ্যে দিয়ে কিভাবে আবার যাব। ভয় লাগতেছে এই বড় বড় ঘাস দেখে, কিন্তু বিশ্বাস করেন এত ঠান্ডা আর এত সুন্দর বাতাস, আমার ভীষণ ভালো লাগতেছিল। আসার কালে দেখলাম এক আপা ঘাস কাটতেছে, ছাগলের জন্য। একটু দাঁড়িয়ে ওই আপার সাথেও কথা বলে নিলাম। পাশে থেকে আরও একটা জিনিস আমি ক্যামেরা বন্দি করেছি। দেখেন আমাদের মসজিদের ইমাম সাহেবের বাসার ছাদের উপরে কি সুন্দর মুরগি, ফাউমি মুরগি যত সম্ভব, এইগুলা কি সুন্দর ডাকাডাকি করছে আর ছোটাছুটি করছে দেখেন ছাদের ওপরে। এই তো আপার সাথেই কথা বলতেছিলাম, মাঠের মধ্যে দাঁড়িয়ে, সুন্দর বাতাসে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগতেছিল, এই জন্য কথাও বলতেছিলাম একটু। আসলে আমি রোজা আছি, ইফতারের সময়টাও হয়ে যাচ্ছে, চলে আসলাম শেষ বিকেলে, কিন্তু ঠান্ডা বাতাসে মাঠের মধ্যে থাকতে আমার খুব ভালো লাগতেছিল। আপনাদের কার কার এরকম সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে ইচ্ছা করছে, অবশ্যই শেষে আমাদের বাসায় চলে আসবেন। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেন একদম গাছ পাকা পেয়ারাটা নরম হয়ে গেছে, অনেক সুন্দর মিষ্টি। অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।